হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সঙ্গে আজ একটা গল্প শেয়ার করি। একটা লোককে তার গন্তব্যে পৌঁছতে হবে, আর সেই গন্তব্যটা তার অনেক দূর পর্যন্ত তাকে যেতে হবে। তো এই জানো কেমন গরম পড়েছে, তো এরকমই একটা কোনো গরমের দিনে, যেখানে প্রচন্ড গরম, সেরকম একটা দিনে সে বের হয়েছে সেই গন্তব্যে পৌঁছানোর জন্য। তো যাচ্ছে যেতে যেতে তার সমস্ত শরীর অবসন্ন হয়ে পড়েছে। এত গরমে তার প্রচন্ড তেষ্টা পেয়েছে, প্রচন্ড শরীর ক্লান্ত হয়ে গেছে। তো তার তখন মনে হচ্ছে একটু দুদণ্ড জিরিয়ে নি, আর ভালো লাগছে না। তো সে তখন খুঁজছে যে কোনো একটা গাছের ছায়া দেখে বসি, এরকম ভাবে খুঁজতে কিন্তু পরবর্তী মনে হচ্ছে না আমার বসে থাকলে চলবে না, আমাকে তো গন্তব্যের টাইম মতো পৌঁছাতেই হবে। তো সেই ভেবে কিন্তু অনেক বট গাছ পেরিয়ে এরকম অনেক ছায়া পেরিয়ে সে এগিয়ে চললো। তো যেতে যেতে হঠাৎ করে তার চোখের সামনে পড়লো একটা সুন্দর দিঘি। সেই দিঘির জলটা পুরো এত শান্ত, জল পুরো টলমল করছে। তো সেই দিঘিটা দেখে তার ভীষণ ইচ্ছে করলো যে তার পা দুটো একটু ওই জলে একটু ভিজে শরীরটাকে একটু শান্ত করুক। তো সেই ভেবে কি করলো, সে ওই দিঘির ধারে গেল। কিন্তু তার পর মুহূর্তেই তার মনে একটা টোকা লাগলো। তার মন তাকে বললো যে না, মন বলবো না, তার দিমাগ তাকে বললো যে না তুই কিন্তু সাঁতার জানিস না, ওই দিঘির জলটা কিন্তু গভীর, তাই ওখানে যাস না। কিন্তু সে তখন তার মন বললো আমি প্রচন্ড দিঘির জলটা দিকে আমার ইচ্ছে হচ্ছে, ওখানে একটু পাটা ভেজাই, একটুখানি তো যাবো, আমি তো জানি যে ওই দিঘির জলটা গভীর, আমি সাঁতার জানি না, তো আমি বেশি দূর যাবো না, আমি একটুখানি যাবো। তো তার জন্য সে এই ভেবে তার দিমাগকে, তার ব্রেনকে সে কন্ট্রোল করে মনের কথা শুনলো, আর ওই দিঘির জলের দিকে পা বাড়ালো। নিয়ে দিঘির পাশে গিয়ে সে তার পা দুটোকে একটুখানি ভিজিয়ে বসলো। দেখলো বাহ, খুব ঠান্ডা জল, খুব আরাম। তো সেখানে সে বসে রইল। তার কিছুক্ষণ পরে তার মনে হলো আরেকটু নামি। তখন তার ব্রেন আবার তাকে বললো না এটা তুই করিস না, তুই কিন্তু সাঁতার জানিস না। কিন্তু সে তখন তার মন আবার তাকে বললো কিচ্ছু হবে না, আমি তো জানি আমার লিমিট কতটা, আমি কতটা পর্যন্ত যেতে পারি। তো সেই ভেবে কি করলো, সে আরো একটু নামলো, মনের কথাই সে শুনলো। তার কিন্তু তার ব্রেন যেটা বললো সেটা শুনলো না। এইভাবে যেতে যেতে একটু নামি করতে একদম তার পা পিছলে সে তলিয়ে গেল গভীরে। আর তার ফলস্বরূপ কি হলো, তার মৃত্যু। তো মোরাল অফ দ্য স্টোরি, যে আমাদের কখনো কখনো মন একটা কথা বলে আর ব্রেন একটা কথা বলে। মনে রেখো, ব্রেন আমাদের কিন্তু সবসময় সঠিক কথা বলে, মন আমাদের ভুল কথা বলে। আমরা মাঝে মাঝে বলি যে আমাদের মনের কথা শোনা উচিত, কিন্তু আমি বলবো না, মনের কথা নয়, ব্রেন যখন মনের কথাটা শুনবে, দুটো যখন কম্বিনেশন হবে, ব্রেন যদি সায় দেয় মনকে, তবেই সেই কাজটা করা উচিত। না হলে কিন্তু বিপদ আসন্ন, মৃত্যু অনিবার্য। তো ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করলাম, কে বুঝলে, আর আমার গল্পটা কেমন লাগলো আমি জানাও। আর তোমাদের ভালো লাগলে আমি যে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমারও একটু ভালো লাগবে। তো চলো আজকের মতো এটা, সবাই ভালো থেকো, ভালো রেখো, গুড নাইট।